খোকন দাসের উপর যে নির্মম নির্যাতন এবং পরবর্তীতে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার যেই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে, এবং তিনি দুজনের নাম বলে গেছেন, রাব্বি এবং সোহাগ নামের দুজনকে চিনেছে সে, এবং চেনার পরেই তাকে হত্যা করার জন্যই আসলে এই কাণ্ডগুলা ঘটিয়েছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমরা পরবর্তীতে ওই অঞ্চলের একজন রাজনৈতিক নেতা মিয়া নুরুদ্দিন অপু, তার সাথে যোগাযোগ করেছে। তিনি তার চিকিৎসার সার্বিক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। এই ঘটনার কারণে, এই ঘটনাগুলা যদিও দুর্বৃত্তায়নের একটি অংশ হলেও সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীরা খুবই ভীত অবস্থায় আছে এই ধরনের পৈশাচিক কাণ্ড কারখানার জন্য। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন, আপনারা এই সকল নির্যাতন এবং অন্যান্য জেলায়ও দেশের যেই ঘটনাগুলো ঘটছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর, তার উপযুক্ত বিচার করুন, গ্রেফতার করুন দোষীদের। আর না হলে আমাদের রাস্তায় আসলে আন্দোলন ছাড়া আর কোনো পথ থাকবে না। খোকন দাস সে একজন বিকাশ ব্যবসায়ী, তার উপরে যেভাবে পৈশাচিক আচরণ করে তার কাছ থেকে যেভাবে টাকা পয়সা ছিনতাই করেছে এবং তাকে যেভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে, এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। খোকন দাসের উপরে যেই বর্বরচিত হামলা হয়েছে, এটা আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা খুবই ভীত সন্ত্রস্ত। এভাবে একটি মানুষকে নির্মমভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে যে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, এজন্য আমরা সত্যিকারই অর্থে আমরা সকলেই ভীত সন্ত্রস্ত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা এর পেছনে জড়িত এদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটাই আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। দু একদিন আগে সে তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার কাছে যেই টাকা পয়সা ছিল সেগুলো ছিনতাই করার পরে যখন তিনি ওই দুর্বৃত্তদেরকে চিনে ফেলেন, আমরা শুনেছি যে তখন তাকে পেট্রোল মেরে একেবারে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে পুড়িয়ে মারার যে হীনচেষ্টা, আমরা একজন সচেতন নাগরিকের জায়গা থেকে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার এবং প্রশাসনের কাছে আমরা আশা করি যে এর অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু প্রতিকার এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার যদি না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অনুভব করছি যে আগামীতেও যে আমাদের উপরে এই ধরনের আক্রমণ হবে না, আমরা কিন্তু এর কোনো নিশ্চয়তা দিতে পারতেছি না। তাই অন্তত অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, এই দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে মর্মান্তিক অত্যাচার করা হয়েছে, তার জন্যে আমরা শরীয়তপুর জেলার পূজা উদযাপনের পক্ষ থেকে সকলে তীব্র নিন্দা জানাচ্ছি।